কোনো কাজ যথার্থ কোনো কাজ হয়েছে? বাংলাদেশকে সবসময় অস্থিতিশীল করে রাখার একটা চক্রান্ত চলেই যাচ্ছে একের পর এক। 5ই আগস্টে আমরা মনে করছি আমাদের দ্বিতীয় বিজয় হয়েছে, কিন্তু না, 5ই আগস্টে সন্ধ্যার সময় আমাদের এই বিপ্লব চিন্তাই হয়ে গেছে। যখন ছাত্র সমন্বয়কদের মধ্যে কাউকে না নিয়ে গণ উপদেষ্টা মন্ডলী তৈরি করা হয়েছিল, তিনি বাইরে থেকে আউটডোর কিছু ঢোকায়, তখন বিভিন্ন প্রেশার দিয়ে ছাত্র সমন্বয়কদের মধ্যে নাহিদ ভাই, সার্জিস ভাই, নাহিদ ভাই এবং আসিফ ভাই দুজনকে ঢোকানো হয়েছে খুব কাহিনী করে। ষড়যন্ত্র তখন থেকেই চলতেছে। বাংলাদেশের এই ষড়যন্ত্র শুধু জুলাই বিপ্লব না, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র যুগের পর যুগ ধরে চালায় আসতেছে এই ভারতীয় আগ্রাসনের এজেন্ট প্রথম আলো, ডেইলি স্টার। প্রথম আলো, ডেইলি স্টার ভারতের এজেন্ট, তাদের গ্রুপ হলো ট্রান্সকম গ্রুপ। ট্রান্সকম গ্রুপের প্রোডাক্ট হলো পেপসি, কোকা-কোলা, ইসরায়েলি সব প্রোডাক্ট। সব শয়তান, সব যত খারাপ আছে সবকিছু আঁকড়া হলো ট্রান্সকম গ্রুপ। এখন আমাদের উপরে এই অর্ডারটা কালকে এভাবে কেন ঝাঁপায় পড়ছে, বিনা উস্কানিতে তারা কেন ঝাঁপায় পড়ছে, এটা জবাবদিহি চাইতে হবে। আমাদের এই লড়াইটা হলো জনগণের স্বার্থে, পুরো বাংলাদেশের স্বার্থে একটা লড়াই। বাংলাদেশের জনগণ কারা? একদম উঁচু থেকে প্রান্তিক লেভেল পর্যন্ত সব জনগণ। এলিটটা প্রথম আলোর কাছে সেই এলিট, তথাকথিত এলিট, কালচারাল, সেকুলার, নাস্তিক গোষ্ঠী, এই জনগণই বাংলাদেশের জনগণ না। যখন পর্যন্ত প্রান্তিক লেভেলের জনগণের স্বার্থ রক্ষা হবে, তখন পর্যন্ত বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বার্থ জনগণের সাথে কাজ করতেছে। কিন্তু কাজ কেন করতে পারতেছে না? কেন করতে পারতেছে না? উপদেষ্টা মন্ডলী নিয়ে কেন এত জলঘোলা করা হচ্ছে? কেন এখনো জবাবদিহিতা স্পষ্ট করা হয়নি? কেন এখনো ট্রান্সপারেন্সি স্টাবলিশ করা হয় নাই? আমরা সংস্কার চাই, সংবিধানের সংস্কার চাই, সিস্টেমের পরিবর্তন চাই, কিন্তু এই সিস্টেম, সংবিধান যারা ইনফোর্স করবে, যারা ইমপ্লিমেন্ট করবে, সেই আমরা চাই, সেই আমলা, সেই জনপ্রশাসন এবং আইনি যারা প্রশাসন আছে তাদেরকে পরিবর্তন না করে কিভাবে এটা সম্ভব হবে? সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রেতাত্মা এখনো বজায় রয়েছে, সেটা যদি পরিবর্তন না করি বাংলাদেশের পরিবর্তন কখনো হবে না।